আচ্ছা, কোথায় ছিলাম? দেখো, তাহলে অ্যালজেব্রিক আর ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশনের ব্যাপার স্যাপার বোঝা গেল। এবার দেখা আছে বোলজানো থিওরেম। বোলজানো থিওরেম কি বলেছে দেখো, যে ইফ এফ ম্যাপ এ টু বি টু আর কন্টিনিউয়াস অন এ বি, একটা ফাংশান এফ ফাংশানকে ইকুয়াল টু 0 দিলে তবে ইকুয়েশান হয়ে যায়। লেখো কি বলেছে, এফ ফাংশান এফ ম্যাপ, এটা আমি আগেও পড়েছি বোলজানো থিওরেম, কন্টিনিউটি চ্যাপ্টার ডিফারেন্সিয়াল চ্যাপ্টারতে পড়েছিলাম। এফ ম্যাপ এ বি টু আর, এই ফাংশানটাকে একটা ফাংশান, এটা নাকি কন্টিনিউয়াস ফাংশান, বি এ কন্টিনিউয়াস অন এ বি অ্যান্ড ইফ এফ এ ইন্টু এফ বি লেস দ্যান 0, that is f a and f b are opposite sign, then fx equal to 0 has at least one root lies between a to b। এটুকু আমরা পড়েছিলাম, আগেও পড়েছিলাম। কি বলেছে, একটা ফাংশন, দেখো একটা ফাংশন দেওয়া আছে fx, তো ওটাকে যদি ইকুয়েশন আকারে ট্রিট করো, তাহলে আমরা লিখব হচ্ছে fx equal to 0। এখন একটা ইন্টারভ্যাল দিয়েছি, ক্লোজ ইন্টারভ্যাল এ টু বি, এই ইন্টারভ্যালের মধ্যে ফাংশানটা কন্টিনিউয়াস হয়ে আছে, ফাংশান কন্টিনিউয়াস এক্স ইকুয়াল টু এ আর এক্স ইকুয়াল টু বির মধ্যে ফাংশান কন্টিনিউয়াস হয়ে আছে। যদি এফ এ আর এফ বি আর অফ অপোজিট সাইন হলে নিশ্চয়ই আমাকে এই দিকে একটু ফাংশানটা যদি ছবিটা করতেই চাও, এরকম একটা ব্যাপার স্যাপার থাকবে। দেখো, যদি এটা এক্স ইকুয়াল টু এ হয়, এটা এক্স ইকুয়াল টু বি হয়, এইটা হচ্ছে এফ বি আর এইটা হচ্ছে কত, এফ অফ এ, এফ এ ইন্টু এফ বি আর অফ অপোজিট সাইন। আবার বলি, এফ এক্স ইকুয়াল টু 0 আছে, ফাংশান এফ এক্স আছে, ফাংশানটা এ টু বি এই ডোমেনের মধ্যে ফাংশানটা কন্টিনিউয়াস। এই সিচুয়েশানে যদি এফ এ আর এফ বি এই দুটোর প্রোডাক্ট ভ্যালু যদি লেস দেন 0 হয়, বা সোজা কথায় বলতে গেলে একটা ভ্যালু যদি পজিটিভ হয় আর একটা ভ্যালু যদি নেগেটিভ হয়, তবে এফ এ ইন্টু এফ বি লেস দেন 0 হবে। যদি এইটুকু পাও, তাহলে বলবি এই এ থেকে বি এর মধ্যে এমন একটা ভ্যালু আছে যার জন্য এফ এক্সটা 0 হবে, তার মানে রুট থাকবে, সোজা কথা। তাই বলেছে দেখো, যে দ্য এফ এক্স ইকুয়াল 0 হ্যাজ এ রিয়াল রুট। কি বলেছে দেখো, এফ অ্যান্ড এফ বি আর অফ অপোজিট সাইন, দেন এফ এক্স ইকুয়াল টু 0 হ্যাজ অ্যাট লিস্ট ওয়ান রুট লাইজ বিটুইন কত, এ বি। ইফ ফার্দার এফ ডিফারেন্সিয়েবল ইন এ বি, দেন আইদার এফ ড্যাশ এক্স লেস দেন 0 অর এফ ড্যাশ 0। আচ্ছা, পরে কী আছে বলছি। আপাতত হচ্ছে বোলজানো থিওরেম এইটুকুই বলতে চেয়েছে, যে ফাংশান কন্টিনিউয়াস এ থেকে বি এই ডোমেনের মধ্যে, এই সিচুয়েশানে যদি এফ এ আর এফ বি আর অফ অপোজিট সাইন, তাহলে এ থেকে বির মধ্যে এমন একটা ভ্যালু আছে যার জন্য এফ এক্স ইকুয়াল টু 0, এটা বোলজানো থিওরেম ছিল। তার মানে ওই ভ্যালুটাই হচ্ছে এফ এক্স ইকুয়াল টু 0 ইকুয়েশানের রুট। এটা বোলজানো থিওরেম বলেছে। পরে কি বলেছে দেখো, ইফ ফার্দার এফ বি ডিফারেন্সিয়েবল অন এ বি, এখন এই ফাংশানটা যদি ওপেন এ টু বির মধ্যে ডিফারেন্সিয়েবল হয়ে যায়, then either f dash x less than 0 and f dash x greater than 0 in AB, then f is strictly monotone increasing or monotone decreasing। এটুকু আমরা জানি যে যদি এই ডোমেনের মধ্যে এফ ড্যাশ এক্সটা গ্রেটার দেন 0 হয়ে যায়, তাহলে ফাংশানটা মনোটোন ইনক্রিজিং বলি, আর যদি লেস দেন 0 হয়ে যায়, তাহলে ফাংশানটাকে আমরা মনোটোন ডিক্রিজিং বলি। এটুকু আমরা আগে জানি। ইনক্রিজিং ডিক্রিজিং ডেফিনেশানে তাই ছিল, যে ডেরিভেটিভের ভ্যালু ওই ডোমেনের মধ্যে যদি গ্রেটার দেন 0 দেয়, তাহলে ফাংশানটা ইনক্রিজিং, আর ডেরিভেটিভের ভ্যালু ডোমেনের মধ্যে যদি নেগেটিভ দেয়, তাহলে ফাংশানটাকে ডিক্রিজিং ফাংশান বলি। তো ইনক্রিজিং ইন এবি অ্যান্ড দেন দ্য রুট অফ এফ এক্স ইকুয়াল টু 0 ইজ ইউনিক ইন এবি। আচ্ছা, যদি এই দুটো কন্ডিশনের মধ্যে কোনো একটা হয়ে যায়, তাহলে এই ইকুয়েশানের যে রুট থাকবে, সেই এ থেকে বির মধ্যে সেটা হচ্ছে একটা ইউনিক রুট থাকবে। যাই হোক, এটা আমার বড় কথা নয়, আমার যেটা দরকার এখানে সেটা হচ্ছে কি, যে বোলজানো থিওরেম দরকার। এই জন্যই ইকুয়েশানের রুট খুঁজতে গেলে আমাকে বোলজানো থিওরেমটা লাগবেই। অ্যাকচুয়ালি এখানে রুট কী করে খুঁজি, একটা অ্যাজাম্পশান দিই, যে আমি প্রথম এই চ্যাপ্টার সামারি হচ্ছে এটা, আমি প্রথম দেখব রুটটুকু কত থেকে কতর মধ্যে আছে। এফ এক্স ইকুয়াল টু 0 এই ইকুয়েশানে একটা রুট বের করতে বলেছে, আমার ফার্স্ট কাজ থাকবে ওই ইকুয়েশানের রুট কত থেকে কতর মধ্যে লাই করেছে, সেটুকু নিশ্চয়ই বোলজানো থিওরেম থেকে তুমি পেয়ে যাবে। সাপোজ কথাই বলছি, একটা ইকুয়েশান এফ এক্স ইকুয়াল টু সাপোজ এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 আছে, এখন এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 1 আছে। এখন আমি দেখে যাব এক্স ইকুয়াল টু 0 থেকে স্টার্ট করব। এক্স ইকুয়াল টু 0,
এক্স ইকুয়াল টু 1, এক্স ইকুয়াল টু 2, এদিকে এক্স ইকুয়াল টু -1, এদিকে এক্স ইকুয়াল টু -2, এরকম আমি একটা টেবিল বানাবো। এখন দেখবো যে এক্স ইকুয়াল টু 0তে ফাংশনাল ভ্যালু বসালে দেখলে 1 পেলে, এক্স ইকুয়াল টু 1 এ ফাংশনাল ভ্যালু কত দেবে? 1 + 1 - 3 কত গো? 1 + 1 2 - 3 কত? -1। তাহলে দেখো এক্স ইকুয়াল টু 0তে ফাংশনাল ভ্যালু পেলে 1, এক্স ইকুয়াল টু 1 এ ফাংশনাল ভ্যালু পেলে 1 -1, তাহলে 0 আর 1 এর মধ্যে রুট আছে, হ্যাঁ কি না? বোলজার থিওরেম তো তাই বলেছে যে এক্স ইকুয়াল টু এ আর এক্স ইকুয়াল টু বির জন্য যে ফাংশনাল ভ্যালুগুলো পাবে সেগুলো যদি আর অফ অপোজিট সাইন হয় তাহলে এ থেকে বির মধ্যে ওই ইকুয়েশনে একটা রুট আছে। আমি যদি এরকম একটা এফএক্স ইকুয়াল টু 0 ইকুয়েশনের রুট খুঁজতে চাইছি নিউমেরিক্যালের কনসেপ্টে সিদ্ধার্থ অ্যাপ্লাই না করি, তাহলে আমাকে দেখতে হবে ওই ইকুয়েশনের রুটের রেঞ্জ কত, রুট কত থেকে একটা রুট কত থেকে কতর মধ্যে লাই করেছে। আমি এভাবেই দেখবো 0 1 2 3 করে দেখে যাবো, দেখবো যে কোথায় ফাংশনাল ভ্যালু সাইন চেঞ্জ করছে। আমি এক্স ইকুয়াল টু 0তে 1 পেলাম, এক্স ইকুয়াল টু 1 এ কত? 1 -3 + 1 2 -1 মানে -1, তাহলে এফ অফ 0 পাচ্ছ গ্রেটার দেন 0 আর এফ অফ 1 পাচ্ছ লেস দেন 0। দেখো আর অফ অপোজিট সাইন, তার মানে এই 0 থেকে 1 এর মধ্যে একটা ইকুয়েশনের রুট আছে, তার মানে 0 to 1 এর মধ্যে এই ইকুয়েশনের একটা রুট আছে। আমি এরপরে রুট কী করে খুঁজবো? রুটের রেঞ্জ পেলাম। এরপর কতগুলো টেকনিক আছে, টেকনিক মানে ফার্স্ট আছে বাইসেকশান, ফিক্সড পয়েন্ট ইটারেশন, নিউটন র্যাপসন, আর মনে হয় হচ্ছে আরেকটা কিছু আছে রেগুলার ফ্যালাসি। এই 4টে মেথডের হেল্প নিয়ে আমরা কি করব? রুটের রেঞ্জ পেয়ে গেছি। এবার ধরো রুটটা 0.1 কথাই বলছি, রুট 0.1। আমাদের টেকনিক হবে যে এই ইন্টারভ্যালগুলোকে কমিয়ে প্রথম ধরো এই ইন্টারভ্যালটা আছে, ধরো 0.1টা এক্সাক্ট রুট, আমরা হচ্ছে ইন্টারভ্যালটাকে ছাঁটবো, এরকম একটা ইন্টারভ্যাল করলাম, মানে বড় ইন্টারভ্যাল ছিল তাকে ছোটো ইন্টারভ্যাল করলাম। নেক্সট আবার কি ইন্টারভ্যালকে আবার ছোটো করব, যত ইন্টারভ্যালগুলোকে ছোটো করব তত ওই ইন্টারভ্যালগুলোর মধ্যে রুটটা লাই করে যাচ্ছে আর আমরা তত এক্সাক্ট রুটের দিকে কিন্তু চলে যাচ্ছি। এই অ্যাজাম্পশানটা হচ্ছে এই চ্যাপ্টার সামারি। ফার্স্ট কাজ হবে রুটের ইন্টারভ্যাল খোঁজা, তারপর রুটের দিকে এগোনো। যাই হোক, চ্যাপ্টার সামারি হচ্ছে এটা। আমাদের ফার্স্ট যেটা আছে দেখো, কম্পিউটেশন স্কিম অফ মেথড অফ বাইসেকশন, ওটা ছেড়ে দাও। ওই যে এক্সপ্লেন দ্য মেথড অফ বাইসেকশন পেয়েছো? ফর কম্পিউটিং এ সিম্পল রিয়াল রুট অফ দ্য ইকুয়েশন এফ এক্স ইকুয়াল টু 0 অ্যান্ড ডিসকাস দ্য কনভার্জেন্স অফ দিস ইটারেশন পেয়েছো? টোকা হয়েছে তো ঋত্বিক? দেখো এক্সপ্লেন দ্য মেথড অফ বাইসেকশন, ওই কম্পিউটেশন স্কিম অফ মেথড অফ বাইসেকশন এটা দরকার নেই, আমি পড়ে যাচ্ছি না হয় দরকার হলে, বাট আমাদের প্রুফটা এটা পরীক্ষাতে আসে। এক্সপ্লেন দ্য মেথড অফ বাইসেকশন ফর দ্য কম্পিউটিং এ সিম্পল রিয়াল রুট অফ দ্য ইকুয়েশন এফ এক্স ইকুয়াল টু 0 অ্যান্ড ডিসকাস দ্য কনভার্জেন্স অফ দিস ইটারেশন। কনভার্জেন্স পার্ট পরে আসছি, আগে বাইসেকশন মেথডটা কী সেটুকু তোমাকে জানতে হবে, তারপর আমি এটার অঙ্ক নেব। দেখো তো বাইসেকশন মেথডে আমরা এই রুট বের করব। আমি প্রথমে বলেছিলাম রুট বের করার জন্য যতগুলো টেকনিক আছে তার মধ্যে একটা বাইসেকশন বের করা। কি বলেছি দেখো, যে for finding a real root of the equation f(x) equal to 0 by the process of bisection method, first we find a small interval a0 b0 containing a real root alpha of the equation f(x) equal to 0। প্রথমে আমার কাজ হবে আমার হাতে f(x) equal to, মন দিয়ে বোঝো, আমার হাতে f(x) equal to 0 ইকুয়েশান আছে, আমি এই ইকুয়েশানের রুট খুঁজতে চাইছি। কীভাবে রুট খুঁজবো? ফার্স্ট আমাকে একটা ইন্টারভ্যাল খুঁজতে হবে, যেই ইন্টারভ্যালের মধ্যে রুট আছে সেই ইন্টারভ্যাল কীভাবে খুঁজবো? ওই যে এক্সের ভ্যালুগুলো 0 1 2 3 করে এভাবে বাড়াতে দেখবো কোথায় সাইন চেঞ্জ করছে, মানে ফাংশনাল ভ্যালুর সাইন চেঞ্জ করছে। আমি ধরো দেখলাম 1 আর 2তে ফাংশনাল ভ্যালু সাইন চেঞ্জ করছে, মানে 1-এ f(1) পজিটিভ আর 2তে f(b) সাপোজ নেগেটিভ। তাহলে রুট আছে 1 থেকে 2-র মধ্যে, ওইটাকে আমি নাম দেবো a0 আর b0। ফার্স্ট কাজ হবে আমার কোন ইন্টারভ্যালের মধ্যে রুট আছে বের করা, সেটা বোলজানোর থিওরেম তোমাকে হেল্প করে দেবে। কী লিখেছি দেখো, ফর ফাইন্ডিং এ রিয়াল রুট অফ দ্য ইকুয়েশন f(x) equal to 0 by the process of bisection method, first we find a small interval a0 b0 containing the root alpha of the equation f(x) equal to 0। বলো আমাকে সমদত্তা, বলো যদি a0 থেকে b0-র মধ্যে ওই ইকুয়েশনের রুট থেকে থাকে তাহলে f(a0) ইন্টু f(b0) এই ভ্যালুটা কত দেবে? লেস দ্যান 0 দেবে, তাই লিখেছি দেখো। দেন দ্য ইকুয়েশন f(x) equal to 0 so that f(a0) into f(b0) less than 0. We proceed to generate a sequence xn. Each member
অফ হুইচ ইজ এ সাকসেসিভ বেটার বলো, গ্রেটার নয় বেটার অ্যাপ্রক্সিমেশান অফ, এটা গ্রেটার নয় বেটার হবে, বেটার অ্যাপ্রক্সিমেশান অফ এ রিয়াল রুট আলফা অফ এফ এক্স ইকুয়াল টু 0 এন এ 0 বি 0। ঠিক আছে, এই লাইনের পরে আমি মানে বলছি, এটা এখন আমার মানে দরকার নেই। কি করতে চাইছি দেখো এখন, হ্যাঁ গ্রেটার না বলে বেটার অ্যাপ্রক্সিমেশান বলো, বেটার অ্যাপ্রক্সিমেশান। দেখো এখানে কি করতে চাইছি, বাইসেকশান। ফার্স্ট আমি শিওর হলাম এ নট আর বি নটের মধ্যে রুট আছে, তার মানে এফ অফ এ নট ইন্টু এফ অফ বি নট ইকুয়াল টু লেস দেন কত 1। কী করলাম, ওই সেট এক্স নট ইকুয়াল টু এ নট, আমরা এইটাকে এক্স নট ইকুয়াল টু এ নট এটা ট্রিট করলাম, অর এক্স নট ইকুয়াল টু বি নট এটুকু আমি লিখতে পারি, অথবা এক্স নট ইকুয়াল টু বি নট কোনো একটাকে আমি ট্রিট করলাম। কী বলেছি দেখো, উই সেট এক্স নট ইকুয়াল টু এ নট অর বি নট ইকুয়াল টু এ নট, লেট এক্স ওয়ান ইকুয়াল টু এ নট প্লাস বি নট বাই 2। কী করলাম দেখো, আমরা হয় এ নটটাকে এক্স নট আকারে ট্রিট করবো, অথবা বি নটটাকে এক্স নট আকারে ট্রিট করবো। নেক্সট কাজ হবে যে এক্স ওয়ান ভ্যালু বের করা। এক্স ওয়ানটা কি, এক্স ওয়ানটা হচ্ছে এই এ জিরো আর বি জিরো যে ইন্টারভ্যাল আছে তার ঠিক মিডিল পয়েন্ট। তাহলে এ জিরো প্লাস বি জিরো, এ জিরো টু বি জিরো, এই যে লেন্থটুকুর রিয়াল লাইন, কিন্তু এর মাঝখানের ভ্যালুটা কত হবে, এ জিরো থেকে বি জিরোর মাঝখানের ভ্যালু কত? তোমাকে যদি বলি 2 to 4 মাঝখানের ভ্যালু কত? 3। কীভাবে এসছে? 2 + 4/2 6/2 3। তার মানে এইটা হচ্ছে x1, আমরা লিখব a0 + b0/2। কী করলাম, প্রথমে রুট ছিল a0 থেকে b0-র মধ্যে, এখন এই বড় ইন্টারভ্যালটাকে আমি দুটো ছোট ছোট ইন্টারভ্যালে ভাগ করেছি, একটা a0 to x1 অথবা x1 to b0। এবার বলো তাহলে রুট কে হয় a0 থেকে x1-এর মধ্যে থাকবে, অথবা x1 থেকে b0-এর মধ্যে থাকবে। আর যদি f of x1 = 0 হয়ে যায়, তাহলে x1টাও ইকুয়েশনের কী হবে বলো? সাপোজ x1 বের করলে f(x1) ক্যালকুলেট করলে ফাংশনাল ভ্যালু 0 হয়ে গেল, তাহলে x1টাও রুট হয়ে গেল, ব্যাস ওইখানে স্টপ হয়ে যাবে। এখন f of x1 ≠ 0 হচ্ছে, তাহলে এই একটা ইন্টারভ্যাল পাচ্ছি আর এদিকে একটা ইন্টারভ্যাল পাচ্ছি, তাহলে রুটটা হয় এই ইন্টারভ্যালে আছে, নয় এই ইন্টারভ্যালে আছে, হ্যাঁ কি না বলো? রুটটা হয় এই ইন্টারভ্যালের মধ্যে আছে অথবা নেই ইন্টারভ্যালের মধ্যে আছে। তাহলে দেখো আমরা বড় ইন্টারভ্যাল ছিল তাকে একটা ছোট ক্যালকুলেট করছি। এখন প্রশ্ন আছে কোন ইন্টারভ্যালের মধ্যে রুট থাকবে, সেটুকু কী করে শিওর হবো? একটু অ্যাজামশান কি বলে, আমি f of a0 আর f of x1 ক্যালকুলেট করি, সঙ্গে f of, একটু অ্যাজামশানটা আমি দিই আগে, তারপর লেখাগুলো পড়বো, আগে অ্যাজামশানটা দিই, তারপর আমি রিডিংগুলো পড়ে যাচ্ছি। দেখো f of a0 ইন্টু f of b0 এইটুকু ক্যালকুলেট করলাম। এখন বলো রুট এটা থেকে এটার মধ্যে কোনো একটা জায়গাতে রুট থাকবে। এখন ইনিশিয়ালি কথাই বলছি, এইটার ফাংশনাল ভ্যালু যদি পজিটিভ হয়ে থাকে, তাহলে এটার ফাংশনাল ভ্যালু কী হওয়া উচিত? ইনিশিয়াল স্টেপে এটার ফাংশনাল ভ্যালু যদি মানে f of a0 যদি পজিটিভ ভ্যালু দেয়, তাহলে f of, আগে বোঝাই তারপর সামারি বোঝাই তারপর লেখা পড়াবো, তাহলে f of b0 এটার ফাংশনাল ভ্যালু কী হওয়া উচিত? ঋত্বিক? আমি রুট বলেছি নেগেটিভ। আচ্ছা এবার বলো, আমি এর মাঝখানের একটা পয়েন্ট নিয়েছি x1, তো আমি f of a0 ইন্টু এটা ক্যালকুলেট করব, f of a0 ইন্টু f of b0 ক্যালকুলেট করব। এখন যদি এই ভ্যালুটা পজিটিভ চলে আসে, যদি f of x1 পজিটিভ চলে আসে, কথাই বলছি হয় পজিটিভ নয় নেগেটিভ আসবে, অথবা 0 আসবে। যদি 0 চলে আসে ব্যাস x1টা রুট হয়ে যাবে। আমি ধরলাম f of x1 ≠ 0, তাহলে আর f of x1-এর ফাংশনাল ভ্যালু পজিটিভ, তাহলে রুট এইটা থেকে এটার মধ্যে থাকবে না, এই ইন্টারভ্যাল থেকে এই ইন্টারভ্যালের মধ্যে থাকবে, a0 to x1-এর মধ্যে থাকবে না, x1 to b0-এর মধ্যে থাকবে। কেন x1 to b0? কারণ এটা f of x1 ফাংশনাল ভ্যালু পজিটিভ আর f of b0 ফাংশনাল ভ্যালু কত? নেগেটিভ। তাহলে এখন শিওর হলাম রুটটা এইটুকু ইন্টারভ্যালের মধ্যে আছে। আর যদি f of x1টা মাইনাস হতো, তাহলে আমি বলতাম হ্যাঁ রুটটা a0 থেকে x1-এর মধ্যে আছে। ঠিক আছে, তো কোনো একটা কেস তো হবে, লেখা আমি পরে পড়ছি, সামারি বলছি আবার। আমি শিওর হলাম যে বাবা এইটার মধ্যে রুট আছে। এখন কি করব মাথায় রাখো, এটা পজিটিভ ভ্যালু এসছে, এটা নেগেটিভ ভ্যালু এসেছিলো, কিন্তু আবার এটাকে সমান দুভাগে ভাগ করব। সমান দুভাগে ভাগ করতে গিয়ে আবার একটা এরকম x2 ভ্যালু পাবো।
এখন x2 ভ্যালু পাওয়ার সঙ্গে সঙ্গে আমি এফ অফ x2 আবার ক্যালকুলেট করব। এখন এফ অফ x2 ভ্যালু আইদার পজিটিভ অথবা নেগেটিভ অথবা ইনক্লুড 0 হয়। যদি এফ অফ x2 ইকুয়াল 0 হয়ে যায় তাহলে x2টাও রুট চলে এলো। এখন এফ অফ x2 যদি পজিটিভ হয়, যদি এফ অফ x2 পজিটিভ হয় তাহলে এখন রুটটা কত থেকে কতর মধ্যে আছে, x2 থেকে b0-র মধ্যে না x1 থেকে x2-র মধ্যে? x2 থেকে কত b0, কারণ এফ অফ x2টাকে আমি পজিটিভ বলেছি আর এফ অফ b0টাকে আমার নেগেটিভ করা ছিল, তাহলে রুটটা থাকবে x2 থেকে b0-এর মধ্যে। যদি এফ অফ x2টা নেগেটিভ ভ্যালু দেয়, এটা যদি নেগেটিভ ভ্যালু দেয় তাহলে রুটটা তাহা এবার কিন্তু থাকবে কত থেকে কতর মধ্যে, x1 থেকে কত x2-র মধ্যে, হ্যাঁ কি না রুনা? রুটটা কত থেকে কতর মধ্যে থাকবে বলো, x1 থেকে x2-র মধ্যে থাকবে। তাহলে যেই কেস হোক কোনো একটা কেস তো আসবে। সাপোজ এই কেসটা এলো, আর একটা স্টেপ দেখাই, এই স্টেপটা এলো। আচ্ছা আমাকে বলো, এভাবে যত ভাগ করছি তত ইন্টারভ্যালের তত আমরা কার দিকে এগোচ্ছি বলো তো? রুটের দিকে এগোচ্ছি না? মানে ওই ইন্টারভ্যালের অ্যাপ্রক্সিমেশনটা কার দিকে যাচ্ছে, রুটের দিকে যাচ্ছে না, হ্যাঁ কি না বলো? আমরা তো বড় ইন্টারভ্যাল ছিল, তাকে কাটছি, ছোট করছি, ছোট করছি, ছোট করছি, ছোট করতে 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 কি আমরা কার দিকে এগোচ্ছি? ধরো এরপরে ভাবলাম রুটটা এটার মধ্যে আছে, আবার ইন্টারভ্যালটাকে ছোট করলাম, দুটো ইন্টারভ্যাল থাকবে, হয় এটা নয় এটা। সাপোজ রুটটা এটার মধ্যে আছে, আবার ছোট করলাম, এটা মাঝখান নিয়ে, এটা নয় এটা, এরকম ছোট করতে 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 ফাইনালি আমরা কার দিকে অ্যাপ্রোচ করে যাচ্ছি? ফাইনালি আমরা ওই রুটের দিকে অ্যাপ্রোচ করে যাচ্ছি। এই জিনিসটাকেই বলছি আমরা কি বাইসেকশন মেথড। সামাজি হচ্ছে এটা। এখন প্রশ্ন আসবে এরকম কতক্ষণ চলতে থাকবো তখন যখন সার্টেন টাইম পর এই প্রত্যেকটা x1 দেখো আমরা কতক্ষণ চলতে থাকবো। আচ্ছা বলো তো, প্রত্যেকটা স্টেপে আমরা নতুন নতুন করে এক একটা x1 x2 পাচ্ছি, হ্যাঁ কি না? ঋত্বিক, ফার্স্ট স্টেপে একটা x1 পেয়েছিলাম, পরে আবার ভাগ করতে x2 পেয়েছি, পরে আবার ভাগ করতে x3 পেয়েছি, পরে আবার ভাগ করতে x4 পেয়েছি, এরকম কিন্তু ভ্যালু পাচ্ছি। তাহলে বলো তো এই যে x1টা পাচ্ছি, প্রথম যে x1টা পাচ্ছিলাম সেইটার টেন্স টু এক্সাক্ট রুটের দিকে ভালোভাবে যাবে না x2টা বেটার? মানে x1টা টেন্স টু আলফা, ধরো এক্সাক্ট রুট আলফা, x1 টেন্স টু আলফা, এটা বেটার হবে না x2 টেন্স টু আলফা এই জিনিসটা বেটার হবে? তাই তো হওয়া উচিত, কারণ আমরা যত ভাগ করছি তত কিন্তু এই x2 x3 x4 এইগুলো কার দিকে এগোচ্ছে আস্তে আস্তে? যত ডিভাইড করছি, যত ছোট করছি, যত রেঞ্জ ছোট করছি, দেখো প্রথম x1 এখানে ছিল, পরে x2 এটা ছিল, আবার ভাগ করলাম, সাপোজ এইখানের মধ্যে রুট আছে, এইখানে একটা x3 এলো, আবার ভাগ করলাম, x4 এলো, তো যত ভাগ করছি x1 x2 x3 x4 এগুলো কার দিকে যাচ্ছে? কার দিকে যাচ্ছে? এক্স্যাক্ট রুটের দিকে যাচ্ছে। এই জন্য আমার ওই লাইনটা করা ছিল যে উই প্রসিড টু জেনারেট এ সিকোয়েন্স xn, এটা একটা সিকোয়েন্স পাচ্ছি না, x1 তারপরে পেয়ে যাচ্ছি x2 তারপরে পেয়ে যাচ্ছি x3 তারপরে পেয়ে যাচ্ছি x4, একটা সিকোয়েন্স পাচ্ছি। এই জন্য বলেছি উই প্রসিড টু জেনারেট সিকোয়েন্স xn ইজ মেম্বার অফ হুইচ ইজ এ সাকসেসিভ বেটার অ্যাপ্রক্সিমেশন অফ এ রিয়াল রুট আলফা। মানে পরের এইটা হচ্ছে এর থেকে ভালো রেজাল্ট, x2 থেকে x3টা ভালো রেজাল্ট। ভালো রেজাল্ট মিনস মানে x1 যত তাড়াতাড়ি আলফার দিকে যাবে x2টা আরও তাড়াতাড়ি আলফার দিকে চলে যাবে। মানে সোজা কথা, মড অফ x1 মাইনাস আলফা 1 এই গ্যাপ বেশি হবে না মড অফ x2 মাইনাস আলফা এই গ্যাপটুকু বেশি হবে? কে বলবে? গ্যাপটা বেশি হবে, x2 মাইনাস আলফার গ্যাপটা কম হবে। কেন? কারণ যত যাচ্ছি তত x2গুলো কার দিকে যাচ্ছে, যত এগোচ্ছি x2 x3 x4 এগুলো টেন্স টু কার দিকে মুভ করছে? আলফার দিকে মুভ করছে। তার মানে এই লেন্থগুলো কি কমবে। এখন প্রশ্ন হচ্ছে কতক্ষণ চলতে থাকবো? আমরা ততক্ষণই চলতে থাকবো। সাপোজ রুটটা তোমাকে বলেছে যে 6 ডেসিমেল পর্যন্ত রুটটুকু বের করো, মানে যে এক্সাক্ট রুট আসবে বা যে অ্যাপ্রক্সিমেট রুট আসবে তার রেজাল্টটা 6 ডেসিমেল পর্যন্ত আমরা রাখবো। এইভাবে x1 x2 x3 x4 প্রত্যেক জায়গাতে নতুন x1 x2 x3 x4 ভ্যালু পাচ্ছি। দেখবে কোনো একটা সময় গিয়ে যদি 6 ডেসিমেল পর্যন্ত অ্যান্সার করতে বলে সাপোজ x5 আর x6-এ গিয়ে দেখলে এটারও 6 ডেসিমেল পর্যন্ত যা রেজাল্ট এসছে এটাতেও 6 ডেসিমেল পর্যন্ত সেম রেজাল্ট এসছে, তখন আমরা জিনিসটাকে স্টপ করে দেব। যাই হোক, যতটুকু বললাম লেখাটা এবার পড়ি, প্রুফটা দেখো কি আছে। ছবিটা আবার আমি এই জিনিসটাকে বাইসেকশন বলছি। তো ফার্স্ট আমরা a0 আর b0-এর মধ্যে আমাদের রুট আছে, এটুকু আমি শিওর হয়েছিলাম। এর মাঝখানে একটা পয়েন্ট লিখেছি x1, সেটা নাকি a0 প্লাস b0/2। আচ্ছা, এই প্রসঙ্গে আরেকটা কথা বলে রাখি যে বাইসেকশানের যে ফর্মুলা, সেই ফর্মুলাটা এই ফর্মুলাটা দ্বারা জেনারেট হয়, xn+1 = an+bn/2 এই ফর্মুলা দিয়ে জেনারেট হয়। এইটাতে আমরা প্রুফে আসবো।
অ্যাকচুয়ালি যখন তুমি n ইকুয়াল টু 0 বসাচ্ছ, ফার্স্ট ইনিশিয়াল স্টেপ, n ইকুয়াল টু 0 বসালে x1 কত পাবে বলো তো? a0 প্লাস b0/2। সত্যি x1টাকে কত করে রেখেছি আমি? সোমদত্ত x1টাকে কত করে রেখেছি বলো? a0 প্লাস b0/2। x2 যখন তুমি পাবে ফর্মুলা অনুযায়ী a1 প্লাস b1/2, এরকম একটা অ্যাপ্রোচ আমি আনবো। দেখো এই ফর্মুলার দিকে আমি এগোবো আস্তে আস্তে করে। ঠিক আছে, নেক্সট কী বলেছি দেখো, নাও উই কম্পিউট এফ অফ x1। আমি আবার যা লেখা আছে সেটাতে আসছি। তাহলে এখন আমরা এফ অফ x1 ক্যালকুলেট করবো। ইফ এফ অফ x1 ইকুয়াল টু 0 দেন x1 ইজ এক্সাক্ট রুট। যদি এফ অফ x1 0 হয়ে যায় তাহলে এফ অফ x1টা এক্সাক্ট রুট। আচ্ছা দেখো পরে পাতাতে বলেছে ইফ এফ অফ a0 ইন্টু এফ অফ x1 লেস দ্যান 0। আমরা ধরলাম যে যদি এফ অফ f0 আর এফ অফ x1 লেস দ্যান 0, মানে এটার ফাংশনাল ভ্যালু পজিটিভ আর এটার ফাংশনাল ভ্যালু যদি নেগেটিভ হয়, তাহলে আমরা একটু রিরাইট করে নেব। রিরাইট মানে এই a0টাকে এখন আমি লিখব a1 আর x1টাকে আমি লিখব কত? b1। আবার বলি, জাস্ট রিরাইট করছি আর কিচ্ছু নয়, কারণ এই ফর্মুলা দিয়ে একটা জেনারেট করব বলে। যদি এফ অফ a0 পজিটিভ হয় আর এফ অফ x1 নেগেটিভ হয়, তাহলে রিরাইট করব আমরা a0কে a1 ট্রিট করব আর এই x1টাকে b1 ট্রিট করব। বলো এফ অফ a0 ইন্টু এফ অফ x1 বা এফ অফ a1 ইন্টু এফ অফ b1 এটা লেস দেন 0। তার মানে রুট এখন কার মধ্যে আছে ঋত্বিক? রুটটা কার মধ্যে আছে? নিশ্চয়ই a0 থেকে কত? a1 থেকে b1। তাহলে একে আবার আমি সমান ভাগে ভাগ করব। সমান ভাগে ভাগ করলে যেটা আসবে সেটা সমান নিশ্চয়ই x2 সমান কত? a1 প্লাস b1/2। জাস্ট রিরাইট করে নিয়েছি আর কিচ্ছু নয়, এই একটা ফর্মুলা একটা সিকোয়েন্স আনবো বলে। তাহলে x2 ইকুয়াল টু a1 প্লাস b1/2 এটুকু। এখন দেখো কী লিখেছি দেখো, ইফ এফ অফ x1 ইন্টু এফ অফ b0 বা এফ অফ a1 ইন্টু কত, আবার কে এলো দেখি, ধরো দেখো কী লিখেছি, ইফ এফ অফ x1 ইন্টু এফ অফ b0 লেস দেন 0 দেন উই রাইট x1 ইকুয়াল টু। আচ্ছা এখন যদি এই কেসটা হয়, এটা একটা কেস গেল, হতেও তো পারে এইটার এটার মধ্যে এটুকু হতে পারে। কি বললাম? ইফ এফ অফ x1 ইন্টু এফ অফ b0 লেস দেন 0। এখন এইটা ইন্টু এটা মানে এফ অফ x1 ইন্টু এফ অফ b0 এটা যদি লেস দেন 0 হয়, দেখো দুটো কেস কখনো হবে না, তোমাকে একটু আগে দেখিয়েছি। কারণ a0 আর b0 তুমি বলবে এটাও লেস দেন 0 এটাও লেস দেন 0, সেটা কি বাস্তবে সম্ভব? সোমদত্তা, এফ অফ a0 ইন্টু এফ অফ x1 আবার এফ অফ x1 ইন্টু এফ অফ b0 এই দুটোকে একসঙ্গে লেস দেন 0 পসিবল? পসিবল নয়, কারণ এটার ফাংশনাল ভ্যালু পজিটিভ হলে ম্যান্ডেটারি এটার ফাংশনাল ভ্যালু কি নেগেটিভ। অতএব দুটো কেস আসতে পারে, হয় এফ অফ a0 ইন্টু এফ অফ x1 লেস দেন 0 অথবা এফ অফ x1 ইন্টু এফ অফ b0 লেস দেন 0, দুটোর মধ্যে কোনো একটা হবে। তো যদি এইটার হতো তাহলে আমি রিরাইট করতাম যে a0টাকে a1 ট্রিট করতাম, x1টাকে b1 ট্রিট করতাম। আর যদি এফ অফ x1 ইন্টু এফ অফ b0 লেস দেন 0 হয়, তার মানে রুটটা x1 থেকে b0 এর মধ্যে থাকবে, তখন আমি রিরাইট করব। ঠিক এক্ষেত্রে রিরাইটটা করব, x1টাকে অ্যাজিউম করে নেবে a1 আর b0টাকে অ্যাজিউম করে নেবে কত? b1। কেন? উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে x2টা যেন সবসময় a1 প্লাস b1/2 এই ফর্মে থাকে, এই ফর্মটুকু করার জন্য, আর কিচ্ছু নয়। দেখো এক্ষেত্রেও আবার সেই আমি x2 ক্যালকুলেট করব। তাহলে x2 সমান কত হবে? a1 প্লাস b1, a1 প্লাস b1/2। এবার বলো সেই একই এফ অফ x2 ক্যালকুলেট করব। যদি ফাংশনাল ভ্যালু 0 চলে আসে এক্সাক্ট রুট, না হলে আবার এগোতে হবে। এবার বলো দুটো কেসের মধ্যে কোনো একটা কেস হবে, দুটো কেসের মধ্যে কোনো একটা কেসের মধ্যে রুট থাকবে। এখন যেই কেসই হোক না কেন আমি সেভাবেই ইন্ডিকেট করে রেখেছি x2 সমান a1 প্লাস b1/2, x2 সমান a1 প্লাস b1/2। এখন সাপোজ আমি ধরলাম যে এইটার মধ্যে রুট আছে a1 টু b1, সে যে কেসই নাও, দেখো b1 এই যে a1 টু b1, এখানেও দেখাচ্ছে a1 টু কত? b1, এইটা এটার জন্য আর এটা এইটার জন্য। ঠিক আছে, এবার নতুন আবার আমি একটা রিয়াল লাইন নিলাম, a1 b1। কী করব? আবার এটাকে কি করব বলো? আবার এটাকে কি করব? আবার সমান দুভাগে ভাগ করব। সমান দুভাগে ভাগ করলে এটা থাকবে a1 প্লাস b1/2। নিশ্চয়ই বুঝতে পারছো কি করতে চাইছি, বলো। এবার আমরা আবার ক্যালকুলেট করব এফ অফ a1 ইন্টু এফ অফ x2 অথবা এফ অফ x2 ইন্টু এফ অফ b1।
দুটোর মধ্যে কোনো একটা জায়গায় নেগেটিভ দেবে। যদি এফ অফ এ ওয়ান ইন্টু এফ অফ এক্স টু লেস দেন জিরো হয়, তাহলে আমরা এ ওয়ানটাকে রিরাইট করে কী লিখবো বলো? এ ওয়ানটাকে রিরাইট করে কী লিখবো? এ টু। আচ্ছা, আর এক্স টুটাকে রিরাইট করে কী লিখবো? বি টু। দেখো, এ ওয়ানটাকে রিরাইট করে লিখবো এ টু, আর বি ওয়ান এই যে এক্স টুটাকে রিরাইট করে লিখবো বি টু। নিশ্চয়ই বুঝতে পারছো। তাহলে এখন যে ইন্টারভ্যালটা আসবে এ টু টু বি টু, এই ইন্টারভ্যালের মধ্যে কাজকর্ম হবে। আচ্ছা, যদি এফ অফ এক্স টু ইন্টু এফ অফ বি ওয়ান এটা লেস দেন জিরো হতো, তাহলে আমরা এক্স টুটাকে রিরাইট করে কী লিখতাম? এক্স টুটাকে রিরাইট করে কী লিখতাম সোমদত্তা? না না না, বোধ সবসময় কিন্তু এ টু বি টু সেকেন্ড ইটারেশানে, ফার্স্ট ইটারেশানে এ জিরো বি জিরো, সেকেন্ড ইটারেশানে এ ওয়ান বি ওয়ান, থার্ড ইটারেশানে বোধ কেসে এ টু বি টু, এইটুকু ইন্ডিকেট করবো। দেখো না, আগেও আমি এ ওয়ান বি ওয়ান দেখিয়েছি, এ ওয়ান বি ওয়ান দেখিয়েছি, তাহলে এই ইন্টারভ্যালটাকেও শো করাতে হবে এ টু বি টু। যদি এইটা আর এটার মধ্যে রুট থাকে, মানে এফ অফ এক্স টু ইন্টু এফ অফ বি ওয়ান যদি লেস দেন জিরো হয়, তাহলে এক্স টুটাকে আমরা লিখবো কত? এ টু, আর বি টুটাকে বি ওয়ানটাকে লিখবো কী আকারে? বি টু। ঠিক বুঝতে পারলে কথাটা? জাস্ট অ্যাজুম করে নিচ্ছি, রিরাইট করে নিচ্ছি। তাহলে দেখো, বোথ কেসের মধ্যে এখন যে ইন্টারভ্যালটা পাবো, বোথ কেসের জন্য আমি ইন্টারভ্যালটা পাবো এ টু আর কত? বি টু, এই ইন্টারভ্যাল পাবো। এখানে দেখো আরও কিছু ক্যালকুলেশান আছে, সেই ক্যালকুলেশন আমি স্কিপ করে গেছি, তারপরে বলা আমার উচিত ছিল। তো এই ক্যালকুলেশানটা যেটা করলে, এটা এ টু আর বি টুর মধ্যে ব্যাপার স্যাপারগুলো ঘটেছ, মানে হয় এ টু টু বি টুর মধ্যে রুট থাকবে, অথবা দেখো আবার এ টু টু বি টুর মধ্যে রুট থাকবে। তার আগে একটা ক্যালকুলেশান আছে যেটা আমি স্কিপ করে গেছি। কি বলেছিলাম? ফার্স্ট কেসের ক্ষেত্রে আসছি, প্রথম কেসটাতে একটু আবার চলে আসছি আমি, যে এ ওয়ান থেকে বি ওয়ানের মধ্যে যদি রুট থাকে। ফার্স্ট কেসটা, এটা একটু পরে আসছি, আমার স্কিপ হয়ে গেছে বলা। এই কেসটাতে আবার চলে আসছি। কি বলেছে? ফর বোথ কেসেস দ্য রুট অফ এফ এক্স ইকুয়াল টু জিরো লাইজ, এই যে প্রথমটাতে আসছি, এটাতে যেই কেস হোক না কেন, রুট কিন্তু এ ওয়ান থেকে বি ওয়ানের মধ্যে, রুট কিন্তু এ ওয়ান থেকে বি ওয়ানের মধ্যে কিন্তু আছে, অ্যাজিউম করে নিচ্ছি, হয় এই ইন্টারভ্যাল নয় ইন্টারভ্যাল। যদি এই ইন্টারভ্যালে থাকে, সেই ইন্টারভ্যালটাকে নাম দেবো এ ওয়ান টু বি ওয়ান, এ ওয়ান টু বি ওয়ান। আর যদি এই ইন্টারভ্যালটা থাকে, সেটাকেও নাম দেবো দেখো এ ওয়ান টু বি ওয়ান। এখানে একটা ক্যালকুলেশন করা আছে। আমাকে বলো যে এই যে এ ওয়ান টু বি ওয়ান, এই যে এ ওয়ান টু বি ওয়ান, এই যে ইন্টারভ্যাল পেয়েছো ফার্স্ট ইটারেশানে নয়, সেকেন্ড ইটারেশানে, মানে যখন এন ইকুয়াল টু ওয়ান, এইখানে এই লেন্থটুকু কত? বি ওয়ান মাইনাস এ ওয়ানকে কি আমি লিখতে পারি হাফ অফ বি নট মাইনাস এ নট লেখা যায়, হ্যাঁ কি না? আমার বি ওয়ান মাইনাস এ ওয়ান মানে কত? নিশ্চয়ই এইটুকু লেন্থ, এইটুকু লেন্থ। এইটুকু লেন্থ কি এই যে বি জিরো মাইনাস এ জিরো বাই টু, হ্যাঁ কি না সোমদত্তা? এই লেন্থটুকু টোটাল লেন্থের তো হাফ। টোটাল লেন্থটা কত? বি জিরো থেকে এ জিরো বাদ দাও, ডিভাইডেড বাই টু, সেইটুকু। এইটুকু আমি তখন বলতে ভুলে গেছি যে বি ওয়ান মাইনাস এ ওয়ান ইকুয়াল টু কত? হাফ অফ ওই বি নট মাইনাস এ নট। তারপরে এবার আমরা যা করছিলাম সেই একই জিনিস। তাহলে এখন আমাদের রুটটা বোথ কেসের ক্ষেত্রে এ ওয়ান থেকে বি ওয়ান এই ইন্টারভ্যালের মধ্যে রুট আছে। এখন আমি কি করব? আবার সেই ইন্টারভ্যালটাকে সমান দুভাগে ভাগ করবো, যেটা এই কেসটা চলে এসছে, এই কেসটা চলে এসছে। এই ক্ষেত্রে এই কেসে বলেছিলাম যে কেসই নাও না কেন, এখন রুটটা থাকবে এ টু থেকে বি টুর মধ্যে, এ টু থেকে বি টুর মধ্যে বোথ কেসে আসবে। এখন আমি এই লেন্থটুকু বের করব। দেখো লেন্থটুকু হচ্ছে তোমার বি টু মাইনাস এ টু। বলো বি টু মাইনাস এ টু মানে হাফ অফ কত লিখতে পারবে? বি টু মাইনাস এ টু মানে এই যে বি হাফ, এটা বি টু মানে হাফ অফ কত? এই বি টু মাইনাস এ টু, এই লেন্থটা কাকে ভাগ করেছিলে? নিশ্চয়ই এ ওয়ান আর বি ওয়ানটাকে ভাগ করেই তো বি টু মাইনাসে ওই বি টু মাইনাস এ টু পেয়েছিলে। এই এ ওয়ান টু বি টু, এটা হাফ অফ, দেখো তো হাফ অফ তোমার থাকবে বি ওয়ান মাইনাস এ ওয়ান কিনা? এই তো জিনিসটা ছিল আমার, হয় এইটার মধ্যে রুট আছে অথবা এটার মধ্যে রুট আছে। যেই ইন্টারভ্যালই নাও না কেন, সেটাকে আমি নাম দেব এ টু বি টু। দেখো এ টু বি টু, তাহলে বি টু মাইনাস এ টু মানে এইটুকু লেন্থ কার হাফ সমঝোতা? বি টু মাইনাস এ টু মানে এই লেন্থটুকু কার হাফ? বি ওয়ান মাইনাস এ ওয়ান বাই কত? টু, হাফ অফ বি ওয়ান মাইনাস এ ওয়ান বাই টু। আচ্ছা একটু আগে বি ওয়ান মাইনাস এ ওয়ানের একটা ভ্যালু করে রেখেছি, কত? একটু আগে বি ওয়ান মাইনাস এ ওয়ান হাফ অফ কত? বি জিরো মাইনাস এ জিরো।
তার মানে 1/2 স্কোয়ার অফ কনভার্জেন্ট দেখাতে হবে না, এই ভ্যালুগুলো কার দিকে যাচ্ছে দেখি। আচ্ছা দেখো এরপরে মনে হয় আর আমি ওই জিনিসের দুবার দেখানো হয়ে গেছে, এবার এভাবে রিপিট করে যাব, মানে সেম। বলো তো পরের স্টেপে আমরা কি পাবো? পরের স্টেপে পাবো B3 মাইনাস A3, কত পাবো? ঠিক আছে, তার পরের স্টেপের আগে বলো আবার আমরা x2 পেয়ে গেছি, তাহলে x3 কত পাবো? x3 কত পাবো? x2 পেয়েছিলে a1 প্লাস b1/2, তাহলে x3 কত পাবে? সেম লজিকে a2 প্লাস b2/2 না, x2 = a1 প্লাস b1/2 লিখেছ, x3 = a2 প্লাস b2/2। দেখো তো ফর্মুলাটা কোনটাকে এগোচ্ছে, কোন সিকোয়েন্সটাকে ফর্মুলা এগোচ্ছে? সত্যি কি এই সিকোয়েন্সটাকে এগোচ্ছে, হ্যাঁ কি না? দেখো এইভাবে এগোচ্ছে, হ্যাঁ কি না? প্রথমে x1 পেয়ে গেছিলে a0 প্লাস b0/2, x2 পেয়েছো a1 প্লাস b1/2। নেক্সট স্টেপে যখন তুমি যাবে x3 পাবে, তাহলে x3টা দেখতে কেমন হবে? সোমদত্ত x3 দেখতে কেমন হবে? a2 প্লাস b2/2। বলো এইভাবে এগোতে 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 xn প্লাস 1, এটা কত পাবো? তাহলে এই ফর্মুলাটা পাচ্ছি, হ্যাঁ কি না? এই জিনিসটাকে আমরা বলছি হচ্ছে বাইসেকশন মেথড। তার মানে যত আমরা ছাঁটছি, যত আমরা ইন্টারভেলটাকে কমাচ্ছি, তত আমরা আস্তে আস্তে রুটের দিকে এগিয়ে যাচ্ছি। তাহলে xn এর একটা ফর্মুলা পেয়ে গেছো, xn প্লাস 1 একটা ফর্মুলা পেয়ে গেছো, সেটা কি n প্লাস bn বাই কত 2। এখানে আরও কতগুলো কথা বলা আছে, কি লেখা আছে দেখো। আমাকে বলো যে এরকমভাবে এগোতে এগোতে সার্টেন টাইম পর bn মাইনাস an এটা কত পাবে? 1/2 n অফ কত? b0 মাইনাস a0। ঋত্বিক এবার বলো এনটা কোনো একটা ভ্যালু, ধরো তুমি এন এগুলো কি? এন মানে ইটারেশান। ফার্স্ট একবার এই যে n = 0 জন্য একটা দুটো সাব ইন্টারভেল পেয়েছো, আবার n বাড়াচ্ছ, আবার সাব ইন্টারভেল পেয়েছো, আবার n বাড়াচ্ছ, আবার একটা সাব ইন্টারভেল পেয়েছো। তার মানে n বাড়া মানে কি? বড় ইন্টারভেলগুলোকে যত n বাড়াচ্ছ, বড় ইন্টারভেলগুলো তত আমরা ছোটো 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 করছি। এইভাবে সাপোজ n, আমি কথাই বলছি, n এর ভ্যালু যখন 100, তখন এই ভ্যালুটা দেবে কত? ধরো b100 মাইনাস a100, কথাই বলছি। আর এই সিচুয়েশানে কথাই বলছি, এই সিচুয়েশানে এই ভ্যালুটা 100, আর এটা অলমোস্ট টেন্স টু 0 দিকে চলে গেছে। আবার বলি, সাপোজ এটার জন্যই ভাবো, এটার ওপরে লিমিট n টেন্স টু ইনফিনিটিভ লাগাচ্ছ, তাহলে এই ভ্যালুটা কার দিকে অ্যাপ্রোচ করবে? 0 দিকে। এটা 0 দিকে হওয়া মানে bn টেন্স টু কী হয়ে যাবে? bn টেন্স টু কী হবে? an। bn টেন্স টু কখনই হবে? দুটো ইন্টারভ্যাল পাশাপাশি কি ওভারল্যাপিং করবে, হ্যাঁ কি না? দুটো ইন্টারভ্যাল, সাপোজ এটা an, এটা bn, যখন bn টেন্স টু n হবে, এই bnটা কার ঘাড়ে চলে আসবে? হ্যাঁ, ওটাই তো, যত ছোট করছো ততই তো একটা এলিমেন্ট থাকবে, ওই একটা এলিমেন্টটাই তো টেন্স রুটের ভ্যালু। কারণ আমাকে তো ইন্টারভ্যাল ছাড়ছি, অ্যাজাম্পশান কী বলে, যত আমরা ইন্টারভ্যাল ছাড়ছি, যত ইন্টারভ্যাল চাচ্ছি, তত bn আর anগুলো কি, b আর এগুলো কার কাছাকাছি আসছে? b আর এর ভ্যালুগুলো কার কাছাকাছি? হ্যাঁ সেই, হ্যাঁ বলতে পারো নিশ্চয়ই। তত এই ইন্টারভ্যালগুলো কার কাছাকাছি আসছে? রুটের কাছাকাছি আসছে না সোমদত্তা? এবার বলো তাহলে সার্টেন টাইম পর bn, an আর রুট অলমোস্ট সেম হওয়া উচিত, কারণ তুমি যত ইন্টারভ্যাল ছোট করছো তত আমি রুটের দিকে যাচ্ছি। সাপোজ কথাই বলছি, আমার রুটটা হচ্ছে আলফা, প্রথম এখানে ছিল, এরপর ভাগ করেছো এটা সমান 2 ভাগে, আবার ভাগ করেছো, আবার ছোট করছো,
পরে আবার ছোট করছো, পরে আবার ছোট করছো, ইন্টারভ্যাল ছোট করছো, ছোট করছো, ছোট করছো, করতে করতে এন বিএন আর আলফা অলমোস্ট একটা জায়গাতে কোইনসাইড হবে, হ্যাঁ কি না? ওই ভ্যালুটাই রুট। আমি তোমাকে অঙ্কতে দেখাবো এন এর ভ্যালু বাড়াতে 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 কিছু দূর পর দেখবে এন বিএন এক্সএন সেম ভ্যালু দিয়েছে অলমোস্ট, তখনই আমরা জিনিসটা স্টপ করে দেবো। এখন সেম মানে কি? কোশ্চেনে তোমাকে বলবে যদি ইকুয়েশানটার রুট 1.21432 এটা এক্সাক্ট রুট, তোমাকে বলবে অ্যান্সারটাকে 3 ডেসিমেল প্লেস পর্যন্ত দেখাও, তখন কি করবে দেখবে কোনো একটা সার্টেন টাইম পর এন বিএন এক্সএন প্লাস ওয়ানের ভ্যালু 1.214 পর্যন্ত একই দিচ্ছে, আমরা ওখানেই স্টপ করে দেবো। এখন তুমি যদি বলো না আমি আরও ভালো রেজাল্ট পেতে চাই, তাহলে কি বাড়াতে হবে? ইটারেশান বাড়াতে হবে, তার মানে আরও আমরা কি গ্যাপ ছোট করতে হবে। তো আমাদের হচ্ছে লজিক হচ্ছে এটাই যে যত ডেসিমেল পর্যন্ত রুট জানতে চাইবে আমরা এই স্টেপটা বা ইন্টারভ্যালটা তত ব্রেক করতে থাকবো। কোনো একটা সময় গিয়ে দেখি এন বিএন আর এক্সএন, দেখো প্রত্যেক স্টেপে এন পাচ্ছ, বিএন পাচ্ছ, এক্সএন পাচ্ছ, কোনো একটা স্টেপে গিয়ে যদি 3 ডেসিমেল প্লেস পর্যন্ত অ্যান্সারটুকু সমান হয়ে যায় তখনই আমরা স্টপ করে দেবো। তুমি যদি বলো না আমি আরও এই পরের ডিজিটগুলো পেতে চাই, ঠিক আছে ইন্টারভ্যালটা আরও ছোটো করো, দেখবে যত ছোট করবে তত আমরা কার দিকে এগিয়ে যাব, কার দিকে এগিয়ে যাব? রুটের দিকে এগিয়ে যাব। কে বোঝা গেল জিনিসটা কি? এই হচ্ছে দেখো এই নোটে লেখা আছে আফটার এ ফাইনাইট নাম্বার স্টেপ লিমিট n টেন্ডস টু ইনফিনিটি bn মাইনাস এন ইকুয়াল টু লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1/2 টু দি পাওয়ার n b0 মাইনাস a0, মানে bn মাইনাস এন এটা ইকুয়াল টু 0 লিখেছে, না হয় bn টেন্ডস টু n লেখো, কারণ লিমিটিং ভ্যালু টেন্ডস টু 0 হয়। আচ্ছা তাহলে এক্সএন প্লাসটা 1 হয়ে যাবে 2n বাই, ছেড়ে যাও ও এই যে তো লেখাই আছে, দেখো পরিষ্কারভাবে লেখাই আছে, যেই কথাগুলো বললাম সেইগুলোই লেখা আছে নোটে। দেখো তাহলে xn প্লাস 1 এটা হয়ে যাবে, এটা অলমোস্ট কার সঙ্গে টেন্স টু এন ইকুয়াল টু দিয়ে লিখেছি গো, টেন্স টু কত bn এর দিকে হয়ে যাবে, কারণ xn প্লাস n ইকুয়াল টু n প্লাস bn বাই 2 ফর্মুলা ছিল, যখন n ইকুয়াল টু অলমোস্ট bn তার xn প্লাস হয়ে যাবে কত 2n বাই 2, 2 কাটাকুটি হয়ে কত an, তার মানে xn প্লাস 1 ইকুয়াল টু n ইকুয়াল টু কত bn অলমোস্ট, এই জিনিসটাই এই। আর এক্সএন প্লাস 1টাকে আমরা বলছি হচ্ছে রুট। আচ্ছা কনভার্জেন্স জিনিসটা তুমি বলেই দিই, কনভার্জেন্স কথাটা, কনভার্জেন্সটা কিছুই নেই, যে যা বললাম ওটাই কনভার্জেন্স, এইটাই তো কনভার্জেন্সে আছে, ওটা একটু গুছিয়ে লেখা আছে। বলেছে কনভার্জেন্স অফ বাইসেকশন মেথড। এখন প্রশ্ন আসবে যে বাইসেকশন মেথডটাই কনভার্জ করে, মানে সত্যি কি এভাবে আমি ভাঙছি স্টেপ ইন্টারভ্যাল কমাচ্ছি সত্যি কি রুট পাবো? হ্যাঁ পাবে, কারণ পাওয়া সম্ভব, কারণ হচ্ছে নিচে 1/2 টু দি পাওয়ার n বসে আছে, যতই তুমি n টেন্স টু ইনফিনিটিভ নাও এই ভ্যালুটা টেন্স টু 0 করছে, তার মানে টোটাল ডান দিকে 0 চলে আসছে, তার মানে bn ইকুয়াল টু n হয়ে যাচ্ছে, bn ইকুয়াল টু n হওয়ার মানে কি bn n এর দিকে সরে আসছে, আর ওর মাঝখানেই যেহেতু আমরা জানি সবসময় রুটটুকু থেকে যাচ্ছে, তার মানে কি কনভার্জ করে যাচ্ছে, ওই জিনিসটুকুই করা আছে। দেখো যে সিন্স xn ইকুয়াল টু n অর bn hn। আচ্ছা এবার বলি এখানে hn মানে ধরো কথাই বলছি কোনো একটা স্টেপে তুমি xn প্লাস 1 বের করেছো আর তার আগের স্টেপে xn বের করেছো, তাহলে এররটা থাকবে, এরর মানে আগের ভ্যালু মাইনাস পরের ভ্যালু মড, এররটা থাকবে এটা xn প্লাস 1 মাইনাস কত xn। এবার xn প্লাস 1 ভ্যালু আছে সেটা কত, এখানে অঙ্ক করাবো a1 প্লাস b1 বাই 2 মাইনাস কত an xn প্লাস 1 কত n প্লাস b1 বাই 2, আর xnটা হয় n অর bn কিছু একটা তো থাকবে, তো আমি xnটাকে n লিখেছি, এটা ক্যালকুলেট করে পাচ্ছ bn মাইনাস n বাই কত 2, এটা hn মানে এরর মানে কি প্রিভিয়াস স্টেপ আর আগের স্টেপের মধ্যে ভ্যালুর কতটা ডিফারেন্স হয়েছে। সাপোজ কথা বলছি ধরো n ইকুয়াল টু যখন 5 তখন x5 এর ভ্যালু 1.2132 পেয়েছো, n ইকুয়াল টু যখন 6 তখন x6 সাপোজ পেয়েছো 1.2130, তাহলে এই দুটো স্টেপের মধ্যে এরর কতটা, নিশ্চয়ই এদের মড ভ্যালুটা এরর থাকবে, সেই এররটাকে আমি এইটুকু দিয়ে ইন্ডিকেট করি, সেটা দেখো bn মাইনাস n বাই 2 আকারে থাকছে। এরপর বলো এটা মানে কি আমরা প্রত্যেক স্টেপে কি করেছি, হয় x1টাকে a1 অথবা দেখো তো x1টাকে b1 আকারে ট্রিট করি না, প্রত্যেক স্টেপে আমরা রিরাইট করে নিয়েছিলাম না,
আমরা রিরাইট করে নিয়েছিলাম x1 = a1 আর x1 = b1, তুমি প্রত্যেক স্টেপে দেখো, অথবা x2 = a2 x2 = b2, প্রত্যেক স্টেপে রিরাইট করে নিয়েছিলাম। তাহলে xnটাকে রিরাইট করা কী হবে, xn = হয় an ফর্ম থাকবে অথবা xn = bn ফর্ম থাকবে না। আচ্ছা যাই হোক, এবার দেখো এখন তাহলে আলটিমেট এইচএন কেউ যাই এন দিয়ে লেখে এরর, তোমার মর্জি যেটা খুশি। আচ্ছা এইটা ভ্যালু বড় হবে না bn মাইনাস an বড় হবে, এই ভ্যালুটা বড় হবে না bn মাইনাস n বড় হবে, নিশ্চয়ই bn মাইনাস n। আচ্ছা মড দিতে পারো মড, এবার বলো bn মাইনাস n এর ভ্যালু কত করা ছিল, মড অফ bn মাইনাস n এর ভ্যালু b0 মাইনাস কত, আগেই তো বলে দিয়েছি, একই কথা বারবার বলা হচ্ছে, এটা করা ছিল না, bn মাইনাস n এর ভ্যালু b0 মাইনাস a0/2n করাই ছিল। তার মানে মড অফ এইচএন, এটা যাই এন দিয়ে করা আছে, লিখতে পারো এটা লেসর ইকুয়াল টু কত দিচ্ছে, লেসর ইকুয়াল টু 1/2n এটা দিচ্ছে, হ্যাঁ কি না, এই তো এইচএন লেস দেন bn মাইনাস n, আবার bn মাইনাস n এর ভ্যালু b0 মাইনাস a0/2n, এই জন্য লিখে রেখেছি দেখো মড অফ এইচএন লেস দেন 1/2n b0 মাইনাস কত a0। এখন এর উপর একটু লিমিট n টেন্ডস টু ইনফিনিটি লিখছি। আচ্ছা এটা বড় হবে না জিরোটা বড় হবে, এটা বড় হবে না মড অফ এইচএন বড় হবে, এটা ইকুয়াল টু যে এররটা জিরোও হতে পারে, মড অফ এইচএন কিন্তু বড়। এটা এবার যখন আমি n টেন্ডস টু ইনফিনিটি নেব, এটা জিরো থাকবে, লিমিট এই স্টেপে কিন্তু এরর, কিন্তু দুটো স্টেপের মধ্যে এরর, কোনো দুটো ইটারেশনের মধ্যে এরর। এটা মড অফ এইচএন লেস দ্যান ইকুয়াল টু, এটা লিমিট n টেন্ডস টু ইনফিনিটি হলে কী হবে, জিরো। তার মানে এররের ভ্যালুটা কত থেকে কতর মধ্যে লাই করছে, বা এররটা কত, এই রিলেশনটা থেকে এররটাকে কত লিখতে পারবে, জিরো। তার মানে কি বোঝা গেল, n সাফিসিয়েন্ট নাম্বার অফ বাড়াচ্ছি, মানে ইচ্ছে মতো আমি বড় ইন্টারভ্যালটাকে ছোট করছি, করতে 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 এইচএনের ভ্যালু কার দিকে অ্যাপ্রোচ করছে, এইচএনের ভ্যালু কার দিকে অ্যাপ্রোচ করছে, জিরোর দিকে অ্যাপ্রোচ করছে। তার মানে এররটা জিরো টেন্ডস টু জিরো। তাহলে বলো এন বাড়াতে থাকলে এরর যেহেতু টেন্ডস টু জিরো হচ্ছে, তার মানে রুটটা এক্সিস্ট করছে, হ্যাঁ কি না। এরর যদি জিরো হয় তার মানে আমরা কার দিকে যাব, এরর জিরো মানে কি, যদি 1.2132412 এটা এক্সাক্ট রুট, বাট তুমি x5 = এটা ক্যালকুলেট করেছো, তাহলে এরর কোনটা, নিশ্চয়ই এটা থেকে এটা বাদ। তাহলে যদি এরর টেন্ডস টু জিরোর দিকে অ্যাপ্রোচ করে এন সাফিসিয়েন্ট এনের ভ্যালু সাফিসিয়েন্ট টাইমস বাড়াচ্ছ, তাহলে এরর যদি টেন্ডস টু জিরো হয় তাহলে এর রুটটা থাকবে, হ্যাঁ কি না, মানে এক্সাক্ট রুট থাকা সম্ভব, হ্যাঁ কি না, ওটাই বলা হয়েছে। যেহেতু এররটা টেন্ডস টু জিরো মুভ করছে, ইন্টারভ্যালকে বাড়াচ্ছ, ইন্টারভ্যালকে ছাঁটছো, বড় ইন্টারভ্যাল তাকে ছাঁটছো, মানে বড় ইন্টারভ্যালকে যতই ছাঁটবে ততই এন বাড়বে। এরকম বাড়তে বাড়তে এইচের ভ্যালু কোনো একটা সময় কোনো একটা এনের জন্য এররটা টেন্ডস টু জিরো চলে আসছে, তার মানে কনভার্জ করে যাচ্ছে। যদি এরর জিরোর দিকে না কনভার্জ করে তাহলে কিন্তু রুট পাবে না বা এটা কনভার্জ করবে না। প্রত্যেকটা জিনিসের একই লজিক, যদি এররটাকে তুমি টেন্ডস টু জিরো দেখাতে পারো তার মানে আমরা রুটের দিকে এগোচ্ছি। এই জিনিসটা হচ্ছে বাইসেকশন মেথড। যাই হোক, বোঝাতে সময় লাগলো, মাথায় ঢুকেছে নিশ্চয়ই। একটু অঙ্ক করা যাক, দেখো এটা অঙ্ক না, আচ্ছা নিচ্ছি, লেখো ফাইন্ড এ রুট অফ দ্য ইকুয়েশন, find a root of the equation x cube find a root of the equation x cube minus 9x plus 1 equal to 0
ফাইন্ড এ রুট অফ দ্য ইকুয়েশন এক্স কিউ মাইনাস 9x প্লাস 1 ইকুয়াল টু 0 লিখেছ। কারেক্ট আপ টু লেখো 3 decimal places, correct up to 3 decimal places, correct up to 3 decimal places। এই ইকুয়েশনের একটা রুট খুঁজতে বলেছে, যেটা রুটটা কত দূর পর্যন্ত কারেক্ট করতে বলেছে 3 ডেসিমেল, মানে এক্স্যাক্ট রুট যত হবে, সাপোজ এক্স্যাক্ট রুট 3142912, তোমাকে অ্যান্সার এইটুকু বের করতে বলেছে 1.314, এইটুকু রেজাল্ট দেখিয়ে দেয়। এটাকে বলে কারেক্ট আপ টু 3 ডেসিমেল প্লেসেস। যা রেজাল্ট আসবে তার 3টে ডেসিমেল পর্যন্ত কারেক্ট করো, এক্স্যাক্ট যেটা রেজাল্ট থাকবে তার 3টে ডেসিমেল পর্যন্ত তোমাকে কারেক্ট করতে বলেছে। কোশ্চেনটা বোঝা গেছে ঋত্বিক? আচ্ছা শুরু করি। দেখো, অঙ্ক করার সময় এইটুকু কাজ তোমাকে প্রথম দেখতে হবে। লেখো, লেট এফ এক্স ইকুয়াল টু, ক্যালকুলেটার সবাই রাখবে পাশে, লেট এফ এক্স ইকুয়াল টু এক্স কিউ মাইনাস 9x প্লাস 1। বলো ফার্স্ট কাজ কি হবে? ফার্স্ট কাজ হবে রুট কত থেকে কতর মধ্যে লাই করছি। ফার্স্ট কাজ হবে রুটের ইন্টারভ্যাল কত, সেটুকু করার জন্য আমরা একটা ট্যাবুলেশন করব, একটা ট্যাবুলেশন শিট বানাবো। কি? ফার্স্ট এক্স আর ওয়াইয়ের একটা কলম বানাবো। এক্স আর ওয়াইয়ের কলম হচ্ছে, আমি প্রথম 0 থেকে দেখে যাব, দেখি সাইন অল্টার করে কিনা। মানে এক্স ইকুয়াল টু 0-র জন্য ফাংশনাল ভ্যালু কত? এক্স ইকুয়াল টু 0-র জন্য ফাংশনাল ভ্যালু কত? 1। এক্স ইকুয়াল টু 1-এর জন্য ফাংশনাল ওয়াই মানে এফ এক্স, ফাংশনাল ভ্যালু কত ঋত্বিক? মাইনাস কত? -7। এবার বলো এক্স ইকুয়াল টু 0-তে 1, এক্স ইকুয়াল টু 1-তে -7, তাহলে রুট কত থেকে কতর মধ্যে আছে? 0 থেকে 1-এর মধ্যে আছে। আচ্ছা 2-তেও কি আছে দেখো, তোমার যদি বলে আরও রুট খোঁজো, কথা যদি বলি যে না ওর না 3টে রুট খোঁজো, তখন তুমি কি করবে? 2, 3, 4 করে ভ্যালু করো। আচ্ছা 2-তে কত হবে একটু দেখি তো, আমার যদিও আননেসেসারি পার্ট এটা। 2-তে ফাংশনাল ভ্যালু কত দেবে? 2 × 4 = 8, 8 -9, -9, 1-এ -7, 2-তে -9, তাহলে 1 থেকে 2-র মধ্যে রুট, এটুকু আপাতত বলতে পারবো না। আচ্ছা 3-তে কী আছে দেখি তো, যদি এটা করবে না 3-টা কী কর, 3-তে কী আছে? 3 × 9 = 27, কত? 27 + 1, ঠিক আছে +1। এবার বলো রুট কত থেকে কতর মধ্যে আছে? রুট কত থেকে কতর মধ্যে আছে? তাহলে রুট 2 থেকে 3-এর মধ্যেও একটা রুট আছে, আর একটা রুট কত থেকে কতর মধ্যে আছে? তো বইতে যেটা করেছে সেটা ওরা এই ইন্টারভ্যালটা ধরে রুট করেছে। আমার কোনো দরকার নেই, আমাকে তো বলেনি যে একটা রুট খুঁজতে বলেছে, তো আমি এটা নিলেই হবে। আচ্ছা কথাই বলি এবার, এখন 0, 1, 2, 3, 4, 5 করে যাচ্ছ, আর কোনো ফাংশনাল ভ্যালুতে সাইন চেঞ্জ করছে না, তখন কি করবে? তখন একটু এক্সের ভ্যালুগুলো -1, -2 ধৈর্য না হারিয়ে আপাতত 10-12 পর্যন্ত দেখে যাবে। যদি ফাংশনাল ভ্যালুগুলোর মধ্যে সাইন চেঞ্জ করে তাহলে রুট থাকবে, আর সব পজিটিভ অথবা সব নেগেটিভ দিয়ে যাচ্ছে, তখন কি করবে? -1, -2, -3, -4 এই ভ্যালুগুলোর জন্য ফাংশনাল ভ্যালু দেখে না। যদি দেখো যে হ্যাঁ এগুলোর জন্য একটা ফাংশনাল ভ্যালুটা সাইন চেঞ্জ করছে, তাহলে ওই ইকুয়েশনের নেগেটিভ রুট আছে, এটুকু বুঝতে হয়। যাই হোক চলে আসে, লেখো হেয়ার f(0) * f(1) < কত? 0। লেখো সো 1 পজিটিভ রুট, পজিটিভ কথা বলতে পারো কারণ 0 থেকে 1-এর মধ্যে কিন্তু পজিটিভ ভ্যালুই থাকে। সো 1 পজিটিভ রুট লাইজ বিটুইন, সো 1 পজিটিভ রুট লাইজ বিটুইন কত থেকে কতর মধ্যে থাকবে? 1 পজিটিভ রুট লাইজ বিটুইন 0 and 1, 0 and 1, 1 পজিটিভ রুট লাইজ বিটুইন 0 and 1। আচ্ছা আমি একটা ট্যাবুলেশন শিট বানাবো। এবার টেবিলটা হচ্ছে এরকম থাকবে। এবার একটা টেবিল বানাতে হবে। টেবিলটা কি দেখো, টেবিলটা হচ্ছে এটা। আচ্ছা তার আগে লেখো
ঠিক আছে, লেখার দরকার নেই, তুমি টেবিলটাই করো। টেবিলটা একটা এনের জন্য থাকবে, একটা এনের জন্য থাকবে কলম, একটা বি এনের জন্য থাকবে, একটা এক্স এন প্লাস ওয়ানের জন্য থাকবে। আচ্ছা এক্স এন প্লাস ওয়ানের ভ্যালু কত ছিল? এক্স এন প্লাস, তাহলে ফর্মুলাটা একটু লিখে ফেলো, এন প্লাস বি এন বাই কত 2। আর একটা ক্যালকুলেট করব এফ অফ এক্স এন প্লাস ওয়ান। আচ্ছা এবার একটু এইটুকু পাশে একটু লিখে রাখো। আচ্ছা আমার রুট পেয়েছিলে কত থেকে কতর মধ্যে? 0 থেকে 1-এর মধ্যে। তাহলে এই ইন্টারভ্যালটাকে আমরা ইনিশিয়ালি কী দিয়ে ডিফাইন করেছিলাম? ফর্মুলাতে। এই ইন্টারভ্যালটাকে আমরা A0 আর B0 এটা দিয়েই কিন্তু আমরা ডিফাইন করেছিলাম। আচ্ছা এইখানে আমি লজিকটুকু বোঝাবো, পরের টেবিলে কি করছি, আর মেকানিক্যালি জিনিস একটা বোঝাবো। এইখানে এইটুকু একটু লিখে রাখো, এই 0 মানে A0 আর 1 মানে B0। এখন 0-র জন্য ফাংশনাল ভ্যালু পজিটিভ না নেগেটিভ পেয়েছিলে? 0-র জন্য x = 0-র জন্য সোমদত্তা ফাংশনাল ভ্যালু পজিটিভ না নেগেটিভ পেয়েছিলে? তাহলে A1-এর পাশে টুক করে একটু পজিটিভ সাইন দেবে, প্লাস ভি করলাম। আর বিএনের ফাংশনাল ভ্যালু যেহেতু নেগেটিভ ছিল, এটুকু আমি নেগেটিভ দিলাম। এইটুকু কেন করছি তার উত্তর আমি দেব। ঠিক আছে, এবার বলো আমাকে n = যখন 0 এই টার্মটা কত? এটা দেখতে কেমন হবে? A0। তার আগে এই টেবিল করার আগে লেখো হেয়ার A0 = কত গো? A0 = কত? 0। আর B0 = এটুকু তোমাকে ইনিশিয়ালি লিখে নিতে হবে। হেয়ার A0 = 0 আর B0 = কত? 1। এটুকু লিখতে হবে, কারণ আমি বলেছি যেই ইন্টারভ্যালের মধ্যে রুট থাকবে সেই ইনিশিয়াল ইন্টারভ্যালটাকে আমরা কত দিয়ে ডিফাইন করি? ইনিশিয়াল ইন্টারভ্যালটাকে আমরা A0 B0 দিয়ে ডিফাইন করি। তাহলে বলো n = যখন 0 এই টার্মটা A0 দেখাবে, A0-এর ভ্যালু কত করা আছে? সোমদত্ত A0-এর ভ্যালু কত করা আছে? 0। আচ্ছা B0-এর ভ্যালু কত করা আছে? 1। আচ্ছা xn প্লাস 1 ভ্যালু কী বলে? A0 প্লাস B0/2, 0 প্লাস 1/2 কত? এটা হাফ। হাফ মানে কত? 0.5। এবার বলো এক্সের ভ্যালু যখন 0.5 তখন fx কত হবে? বা xn প্লাস 1 = 0.5 হলে f অফ xn প্লাস 1 কী দেবে? ক্যালকুলেট করে বলো ভ্যালুটা কী আসবে। ইকুয়েশানে এক্সের জায়গাতে 0.5 বসালেই ভ্যালুটা কত আসবে? আচ্ছা -3.375। আচ্ছা একটু আমি প্লটে আসি। আমার ছিল 0 আর 1। f0 ফাংশনাল ভ্যালু পজিটিভ ছিল আর f1 ফাংশনাল ভ্যালু নেগেটিভ ছিল। এখন মাঝখানে আমি ভাগ করলাম, ভাগ করতে পেলাম x1 সমান কত? সত্যি x1 n = 0 হলে xn প্লাস 1 কিন্তু x1ই ফেরাচ্ছে, x1 সমান 0.5 পেলাম। এখন f অফ 0.5 এই ভ্যালুটা পজিটিভ না নেগেটিভ কী পেয়েছো? কী পেয়েছো? নেগেটিভ পেয়েছো। বলো রুট তাহলে 1 থেকে এই 0.5 থেকে 1-এর মধ্যে থাকবে না 0 থেকে 0.5-এর মধ্যে থাকবে? রুটটা তাহলে 0 থেকে 0.5-এর মধ্যে থাকবে না 0.5 থেকে 1-এর মধ্যে থাকবে? 0 থেকে 0.5। তাহলে নেক্সট স্টেপ যখন 1 হবে, নেক্সট স্টেপে যখন 1 আসবে, আমি প্রত্যেক স্টেপে বলেছিলাম যখন ফর্মুলাটুকু পড়েছিলাম, প্রত্যেক স্টেপে রুটের ইন্টারভ্যালটা আমি an bn দিয়ে ডিনোট করব, হ্যাঁ কি না? প্রত্যেক স্টেপে রুটের ইন্টারভ্যালটা আমি an আর bn দিয়ে ইন্ডিকেট করব বলেছিলাম। কিন্তু প্রথমটা করেছিলাম A0 টু B0, পরেরটা কত করেছিলাম A1 টু B1, এভাবেই কিন্তু অ্যারেঞ্জ করেছিলাম। সোমদত্তা এভাবে ইন্ডিকেট করেছিলাম, হ্যাঁ কি না?
এবার বলো তাহলে নেক্সট যে ইন্টারভ্যালের মধ্যে রুট থাকবে সেটা 0 to 1, তার মানে n=1 এর জন্য ইন্টারভ্যালটা শো করছে a1 to b1, যেখানে a1 সমান 0 আর b1 সমান কত 0.5। তাহলে নেক্সট স্টেপে এখানে 0 বসবে, এখানে 0.5 বসবে, হ্যাঁ কি না এইটুকু উত্তর দাও আমাকে। যখন n=1 তখন রুটের ইন্টারভ্যালটা হয়ে যায় a1 to b1, এই ইন্টারভ্যালের মধ্যে রুট আছে। আমি দেখলাম রুটটুকু 0 to 0.5 এর মধ্যে আছে, তাহলে এখানে বসবে 0 আর এখানে বসবে কত 0.5। নেক্সট কাজ মানে এই ইন্টারভ্যালটুকু পেয়েছি, আবার একে সমান ভাগে ভাগ করব। 0 + 0.5 কত বাই 2 করলে এটা কত আসবে বলো, কত আসবে 0.25। ভালো এটা। আচ্ছা f অফ 0.25 এই ফাংশনের ভ্যালুটা কত? আচ্ছা সব লেখার দরকার নেই, শুধু সাইনটা এখানে দরকার। মাইনাস কত 1.23, ঠিক আছে ছেড়ে দাও, আমার সাইন নিয়ে দরকার। তাহলে বলো a1-এ f অফ a1-এ এটা কিন্তু পজিটিভ ভ্যালু ছিল, আর 0.5-এ ফাংশনাল ভ্যালু কিন্তু নেগেটিভই পেয়েছিল, এটা নেগেটিভ ছিল। এখন মাঝখানে যেটা ভ্যালু পেয়েছো সেটা পেয়েছো x কত n=1 নিলে এটা অ্যাকচুয়ালি x2-র ভ্যালু। দেখো n=0-র জন্য এটা কিন্তু x1-এর ভ্যালু, চাইলে লিখতে পারো এটা কিন্তু x2-র ভ্যালু। x2-র ভ্যালু পেয়েছো 0.25, এই ভ্যালুটা ফাংশন ভ্যালু কী পেয়েছো নেগেটিভ পেয়েছো। নেগেটিভ পেয়েছো, নেগেটিভ পেয়েছো। এবার বলো তাহলে এখন রুটটা কত থেকে কতর মধ্যে থাকবে? রুটটা কত থেকে কতর মধ্যে থাকবে? 0 থেকে কতর মধ্যে থাকবে 0.25। তাহলে n=2-র জন্য রুট থেকে যাচ্ছে 0 to কত 0.25। আবার যখন আমরা ইন্ডিকেট করেছিলাম এই ইন্টারভ্যালটাকে আমরা লিখতাম a2 আর কত b2। দেখো a2 b2 এই ইন্টারভ্যাল n=2-র জন্য a2 আর b2, তাহলে রুট থাকছে 0.25-এর মধ্যে, মানে এখন ইন্টারভ্যালটা আমি এই ছোট করছি। এবার বলো এটা কত দেবে? 0 + 0.25/2 কত দেবে? 0.125, ঠিক আছে। ফাংশনাল ভ্যালু কত আসবে? একটু পজিটিভ ভ্যালু চাইছি, কখন একটা পজিটিভ ভ্যালু আসবে কিন্তু দুম করে অন্য স্লটে চলে যাব, সেটা একটু বোঝাতে চাইছি। কত? আচ্ছা ঠিক আছে, এই কত কত বারে বারে সময় যাচ্ছে, ক্যালকুলেটার নাও, প্রসেস শেখাই, তাহলে এই কত কত উত্তর জন্য এত আমাকে সময় নষ্ট করতে হবে না। সবাই নাও ক্যালকুলেটার নাও, ফাংশন স্টোরটা শেখাই, ফাংশন স্টোরটা শেখাই। নিয়েছো ক্যালকুলেটার? আচ্ছা হোক, নেগেটিভ আসছে আসুক, আমি ফাংশন ভ্যালুগুলোকে ক্যালকুলেটার শেখাই, তারপর অ্যাজাম্পশানে যাচ্ছি। এই যে ফাংশন ভ্যালুগুলো দুম করে আমরা পেতে চাইছি, সময় নষ্ট না করে। তুমি তো ভ্যালু বসাচ্ছ ওই এক্সের মাথাতে 0.125 এই ভ্যালুগুলো বসাচ্ছ, ঠিক আছে। ক্যালকুলেটার নাও, ক্যালকুলেটারে এই ফাংশানটা আগে স্টোর করতে হবে। ফাংশানটা কী ছিল ঋত্বিক? x³ -9 এটা =0 ইকুয়েশান ছিল, যাই হোক এটা f(x). ক্যালকুলেটর এই ফাংশন স্টোর করতে হবে। কীভাবে স্টোর করবে? স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে, দেখো x³ এই যে আলফা দেখতে পাচ্ছ, আলফা প্রেস করো, আলফা x। দেখো এই যে দুটো ফার্স্ট ব্র্যাকেটের পরের ফার্স্ট ব্র্যাকেটের এখানে পিঙ্ক কালারে x লেখা আছে, দুটো ফার্স্ট ব্র্যাকেটের দেখো পরের নেক্সটে ফার্স্ট ব্র্যাকেটের উপরে পিঙ্ক কালারে x লেখা আছে ঋত্বিক। এইটা প্রেস করে স্ক্রিনে x উঠছে, x উঠছে। আচ্ছা কিউ মানে এটা টু দি পাওয়ার, এই টু দি পাওয়ার করলাম x³ উঠেছে স্ক্রিনে। ওই যে টু দি পাওয়ার, এই যে সাইনটা দাও, এই যে ক্যালকুলেটারে
আলফা প্রেস করবে, প্রেস করে দুটো যে ফার্স্ট ব্র্যাকেট ছিল পরের ফার্স্ট ব্র্যাকেট এইটা প্রেস করো, প্রেস করলে স্ক্রিনে এক্স শো করবে, দিয়ে ক্যালকুলেটারে এইরকম একটা সাইন আছে দেখো, ব্যাস ওটা প্রেস করো, প্রেস করলে এই রকম ক্যালকুলেটারে শো করবে।